নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা বন্ধুরা, এখন বাজে 4:20। আমি 4:20 বিকালবেলা এখন ব্লগটা স্টার্ট করলাম। আর আমি এই যে ঘর দুয়ার সব পরিষ্কার করবো, আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। আমি চলো তাহলে আমি ঘর দুয়ার পরিষ্কার করি, তারপরে আমি তোমাদের আমি সব দেখাবো। আমি না দেখাতে পারছি না, কারণ আমার দোকানে কাজ হচ্ছে, তোমরা তো সবাই জানো ওখানে কাজ হচ্ছে। আর ওই জন্য না আমি তোমাদের কিছু শেয়ার করতে পারছি না। টুলটা ওইখানে আছে। এবার আমি এই স্ট্যান্ডটা না ছোটো মতো, আমার বড় স্ট্যান্ড আছে, সেটা না একটুখানি নড়বড়ে হয়ে গেছে বলে ওটা দিয়ে আর করি না। তা আমি এটা রাখার ঠিক মতো আমি প্লেস পাই না, ওই জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারি না। দেখি এইখানটা রাখা যায় নাকি, এইখানটা রাখা, এখানে মনে হয় হবে না, কারণ এটা মানে অসুবিধা আছে, এটার মধ্যে রাখতে অসুবিধা আছে। তা বন্ধুরা, আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাই, কারণ নাহলে হবে না। বন্ধুরা, সেই 4:30 থেকে 6টা ঘর দুয়ার পরিষ্কার করে মুছে টুছে, তারপরে অনেক বাসন ছিল এক গামলার মতো, সেই বাসন টাসন মেজে পরিষ্কার করে বারান্দা মুছে এই গা হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম 6টা বাজতে 10 মিনিট বাকি। তা বন্ধুরা, আমি তোমাদের ওই জন্য কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমার ওই যে বললাম না টুলটার জন্য, টুলটার মধ্যে আমি স্ট্যান্ডটা রেখে আমি ভিডিও করি, কিন্তু আমি সেই টুলটা আমার দোকানের মধ্যে পড়ে আছে। ওই জন্য কালকে মোটামুটি কাজ কমপ্লিট হবে দোকানে। তা দোকানের কাজ কমপ্লিট হলে তারপরে আমি টুলটা পাবো, তার আগে আমাকে টুলটা দেবে না, ওরা বলেই দিয়েছে, বলে এখন আর টুল হবে না। কিন্তু কালকে আমার এমনিতেও আনতে হবে, কারণ শুক্রবারে আমি ঠাকুর নামিয়ে আমি পুজো করি, আমাকে আনতে হবে, এনে আমাকে ধুতে হবে, আগে ধুয়ে তারপরে আমি ওই ঘরে ঢুকাবো, কারণ ওটা পুরো সিমেন্ট বালিতে ভর্তি। রং তো লেগে আছে, রং তো উঠবে না বাদা। আর টুল আমার পুরনো হয়ে গেছে, আর ওরা মনে ফাটিয়েও ফেলেছে, মানে উপরটা আমার কাজ চলার মতো থাকলেই হবে। তা আমি এখন এই মুহূর্তে আমি কিনতে পারবো না টুল, এই মুহূর্তে আমি কিনতে পারবো না, কারণ এইখান থেকে যায় আমি এখন পারবো না কিনতে, আমার অসুবিধা, খুবই অসুবিধার মধ্যে আছি। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, এই 6টা বাজতে 10 মিনিট বাকি, তো আমি 6টা 10-15 করে আমি সন্ধে দেবো। আমার মাথা টাথা আঁচড়ানো হলো না, কারণ আমি আর এখন মাথা আঁচড়াবো না, একেবারে সন্ধে টন্ধে দিয়ে সেই 8টা 8:30 সময় করে আমি মাথা আঁচড়াবো। আমি আর এখন মাথা আঁচড়াবো না, কারণ সন্ধে হয়ে গেছে, মা দেখলে রাগ করবে। তাহলে থাক, এখন আমি আবার তোমাদের কাছে পরে আসছি। আবার চলে এসেছি, এই যে সকালবেলার ময়দা মাখা ছিল, সেইগুলো দিয়ে এখন একটুখানি কিছু করে নিই, একবারে রাতের জন্য হয়ে যাবে, তোমাদের দাদাও খেয়ে নিতে পারবে। পরোটা বানিয়ে ফেলি, সে পরোটা করাও যা লুচি করাও তা, ছাকা তেলেই ভেজে নেবো। দেখেছো তো, হাতে লাগছে, লেগে চলে যাচ্ছে। আমার ফ্রিজে ময়দা রাখতে ইচ্ছা করে না, মুখটা বেলা যায় না, বিরক্ত লাগে। বন্ধুরা, এই যে টিফিন নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা, পরোটা আর আলুর তরকারি। এটা হচ্ছে সকালবেলার তরকারি, আর এখন পরোটা ভাজলাম, এই যে নিয়ে চলে এসেছি। আর আমাদের দলের হচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে। কতটা দুষ্টুমি করেছো? কতটা করেছে দুষ্টুমি বলে দাও, কতটা দুষ্টুমি করেছো? অতটা? ও, আর দাদাই কেমন করে কাঁদছিল? ও করে কাঁদছিল। সিট কর, এখানে সিট কর, সিট ডোরা, বসতে বললাম। রাত 10:10 হয়ে গেছে, আমি ডোরাকে এখনো খেতে দিইনি, এবার ডোরাকে খেতে দেবো। ডোরা অনেকক্ষণ ধরে উসকুস করছে, ওকে দিই না, কারণ ও খেতে চায় না,
ঠিকঠাক মতো। ওই জন্য মানে ওর কদিন ধরে খুব শরীর খারাপ হয়েছিল, তো ওই জন্য ও সেরকমভাবে খাচ্ছে না কিছু। আজকে আবার চিকেন নেই, দুপুরবেলা ডিম দিয়েছি, এখনও ডিম দেবো, ডিম দিয়ে ও খাবে। যে মানে দুপুরবেলা একদম অল্প কটা দিয়েছিলাম, 2 হাতার মতো ভাত, এখনও তাই দেবো। এখন হয়তো আরও কম দেবো ভাত, কারণ ও ডিম দিয়ে খেতে চায়, ডিম শুধু খাবে, ভালোবাসে ডিম, ডিম শুধু খাবে, ভাত দিয়ে খাবে না। কিন্তু ওর আজকে ঘরে চিকেন নেই, আমি ওই জন্য চিকেন করতে পারিনি। তা ওকে খেতে দিই বন্ধুরা, খেতে দিয়ে তারপরে আমি তোমাদের দাদা আসবে, তোমার দাদাকে খেতে দেবো, আমি খাবো। তা আমি গ্যাসটা গ্যাস মুছতে হবে, গ্যাস মুছে তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। 10:30 বাজে, খেতে বসে গেছি। আমি ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না, তাও মানে খেতে হবে, রাতে নাহলে ঘুম ভেঙে যাবে খিদের চোটে। ওই জন্য 1 মুঠো ভাত নিয়ে বসেছি, আর তোমাদের দাদা খাচ্ছে পরোটা। তা বন্ধুরা, কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি। আমি উঠেছি 5:45টায়, উঠে আমার ঘর পরিষ্কার করা, ঘর পরিষ্কার করে তারপরে ঘর মুছে অনেক আবার বাসন পড়েছিল রাত্রিবেলার, সেই বাসনগুলো সমস্ত মাজলাম, মেজে তারপরে আমি বারান্দা মুছে ঘর তো আগেই মুছি বাসন মাজার আগে। তারপরে বন্ধুরা জল ভরেছি, জল ভরে তারপরে বাসন মেজেছি, বাসন মেজে বারান্দা মুছে তারপরে আমি গেছি চান করতে। চান করে এই যে চলে এসেছি আমি ঠাকুর পুজো করতে, একেবারে তোমাদের নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এটা আমার হচ্ছে পরের দিনের সকালবেলা ব্লগ এটা। আমি এখন এই চান করে আমি পুজো করতে এসেছি, তোমরা তো দেখলে আমি পুজো করলাম, করে ঠাকুরকে ধূপ দেখালাম, ধূপ দেখিয়ে তারপরে ওই যে সূর্য প্রণামের জন্য বাইরে বেরোতে হয়, বাইরে বেরিয়ে সূর্য প্রণাম করে তারপর চলে এসেছি যে রান্নাঘরে। কালকে বিকালবেলা প্রচুর বাসন ছিল, বড় গামলার 1 গামলা বাসন, সেই বাসনগুলো ধুয়ে আমি উপর করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এবার ওই গামলাটা না ফাঁকা করলে আমি সকালবেলা যে বাসন মেজেছি সেইগুলো আমি উপর করতে পারবো না। ওই জন্য আগে ওই গামলাটাকে আমি ফাঁকা করে তারপরে এই বাসনগুলো আমি মানে গুছাবো। তা আমি এই যে আগে বাসনগুলো সব গুছিয়ে নিই বন্ধুরা, সব যে মানে এই আমার এটা র্যাক, তোমরা তো সবাই জানো, এর আগেই দেখিয়েছি, এটা আমার র্যাক। আর প্রথমের র্যাকটা হচ্ছে আমার জায়ের, এইখানে রেখে দিয়ে তারপরে আমি বাসন গুছিয়ে রেখে দিয়ে তারপরে বন্ধুরা আমরা চা করবো। আর এদিকে চা খেতে খেতে আমি আকাশের ভিউটা দেখাতে এসেছি। আজকে পুরো অন্ধকার, কাল থেকে বৃষ্টি হচ্ছে, কাল না পরশু দিন থেকে বন্ধুরা বৃষ্টি হচ্ছে। তাই এখানে চা করে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে বিছানায়। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। এই যে এসে আমি আনাজ টানাজ আমার সমস্ত কাটা হয়ে গেছে, আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করব, তারপর তোমাদের দাদা মাছ এনেছে, মাংস এনেছে, আজকে মাংসও রান্না হবে, মাছও রান্না হবে। মাছটা ওদের বাড়ির কালকের জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার, তোমাদের আগেও বলেছি। আর নয়তো আমি সন্তোষী মা পুজো করি, আমি শুক্রবারে টক তারপরে মাছ আমি ধরি না। আমার ঘরে ল্যাব আছে, কিন্তু আমার ঘরের কোয়েল আমাদের ডোরার জন্য চিকেন রান্না করে, শুক্রবারে ডোরাকে খাওয়ায়। আবার কোয়েল না থাকলে তোমাদের দাদা খাওয়ায়, বা আমাদের ছোট যা আছে, ছোট যা রান্না করে দেয় ডোরা। ও তো রান্না বলতে সিদ্ধ তো সব কিছু। তাহলে চলো বন্ধুরা রান্নাঘরে নিয়ে যাই, আমি কি রান্না করব তোমাদের দেখাই। এই যে রান্নাঘরে চলে এসেছি, এই যে দেখো গোল গোল করে উচ্ছেগুলোকে ভাজছি, কারণ ওই উচ্ছেগুলো না পচে গেছে, 5খানা উচ্ছে, বড় বড় উচ্ছে ফেলে দিলাম। ওই জন্য আমি বলে আজকে যদি না করি কালকে ফেলে দিতে হবে, তো ওই জন্য এই উচ্ছেগুলো ভাজছি। আর এইখানে হচ্ছে বিলাতি আমড়া আছে না, বিলাতি আমড়া দিয়ে টকের ডাল হচ্ছে এটা। আর এই যে এইখানে তোমাদের দাদা চিকেন নিয়ে এসছে। আর এইখানে এই যে দেখো বন্ধুরা আলু ভাজছি, আলু ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে কাতলা, ওই যে পোনা মাছ এনেছে, জ্যান্ত পোনা, আলু দিইনি, হচ্ছে ঝিঙা আর হচ্ছে বেগুন
দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা হচ্ছে করবো, ওটা কি বলে, মাছের ঝোল করব। তাহলে বন্ধুরা, আর ভাত হয়ে গেছে, কুমড়োর ঘন্ট হয়ে গেছে, ওইগুলো ঘরে রাখা আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে বন্ধুরা, এখানে ভাত আর এখানে হচ্ছে কুমড়োর ঘন্ট রুটি দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।